তো বন্ধুরা দেখো, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা করে স্মার্টফোন আছে। আর যারা একটু বড় লোক তাদের কাছে কিন্তু, বা যাদের কাছে টাকা পয়সা আছে তাদের কাছে কিন্তু ডিএসএলআর ক্যামেরা বলো বা আইফোন ইত্যাদিগুলো কিন্তু আছে। দেখো, সবাই কিন্তু ইউটিউবের চ্যানেল ওপেন করছে, সেখানে কাজকর্ম আরম্ভ করছে, কিন্তু সাকসেস কয়জন পাচ্ছে, তাই না? দেখো, আমিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, বা আরও কিন্তু আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে। প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, ক্যামেরা আছে, অল্প বিস্তর আছে, কিন্তু সবাই কেন ইউটিউবে সাকসেস পাচ্ছে না? কি জন্য প্রত্যেকে ইউটিউবে সফল হতে পারছে না? কি কারণের জন্য? ঠিক আছে, তো আজকে আমি তোমাদের 5টা পয়েন্ট বলবো, যে 5টা ভুলের জন্য তোমরা ইউটিউবে সফল হতে পারছো না। তোমরা যদি এই 5টা পয়েন্টকে একদম মাথাতে ঢুকিয়ে নিতে পারো, অবশ্যই কিন্তু তুমিও একজন সফল ইউটিউবার হতে পারবে। বুঝতে পেরেছো? শুধু ইউটিউবিং করতে গেলে যে স্মার্টফোন দরকার বা ডিএসএলআর ক্যামেরা ইত্যাদি থাকলেই যে তুমি একজন সফল ইউটিউবার হতে পারবে, বা ইনভেস্ট করলে তুমি যে একজন ইউটিউবার হতে পারবে, সেটা কিন্তু না। বুঝতে পেরেছো? এই 5টা পয়েন্ট কিন্তু তোমাকে মানতেই হবে। যদি তুমি অ্যাপেলের ক্যামেরা থেকে শ্যুট করো বা OnePlus বা ডিএসএলআর, যেখান থেকেই তুমি তোমার ভিডিওটাকে শ্যুট করো না কেন, এই 5টা পয়েন্ট যদি তুমি মাথাতে না রাখতে পারো, তবে কিন্তু তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না, কখনোই কিন্তু পারবে না। বুঝতে পেরেছো? শুধু ভিডিও বানিয়ে গেলেই হবে না, এই 5টা পয়েন্টকে কিন্তু সবসময় মাথাতে রাখতে হবে। বুঝতে পেরেছো? তাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভাই, ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা বিগ লাইক দেবে, এবং চ্যানেলটাকে টেক এসজি এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। বুঝতে পেরেছো? এবং এই ভিডিওটা, স্পেশালি এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবে। তো আজকের প্রথম নাম্বার টিপস হচ্ছে, ধারাবাহিকতা না থাকা। বুঝতে পেরেছো? যে ভুলটার জন্য তোমরা ইউটিউবার হতে পারছো না, শুধু ইউটিউবার না, সফল ইউটিউবার তো প্রত্যেকেই। আমিও তো একজন ইউটিউবার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু সফল না আমি এখন। বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে ভুল হচ্ছে সেটা ধারাবাহিকতার অভাব, ধারাবাহিকতা না থাকা। বুঝতে পেরেছো? দেখো, অনেকেই শুরুতে অনেক উৎসাহ নিয়ে একটা চ্যানেল ওপেন করে। প্রথম তারা সেই চ্যানেলে অনেক উৎসাহ নিয়ে ভিডিও আপলোড করে। যখন দেখতে পাই সেই ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারছি না, তখনই তারা সেই চ্যানেলটাকে বন্ধ করে দেয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সবথেকে মারাত্মক লেভেলের একটা ভুল। অনেকেই, এমনকি আমিও যখন তেমন কিছু বুঝতাম না, এই চ্যানেলটা ওপেন করার আগে আমার অনেক কিন্তু ছোটোখাটো চ্যানেল ছিল, সেখানে আমি সেম এই ভুলগুলো করতাম। ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতাম না, আজকে করতাম, আবার 1 সপ্তাহ পর করতাম, আবার 2 মাস পর করতাম, এইরকমভাবে আমি কাজকর্ম করতাম। ওই জন্য কিন্তু আমি তখন ইউটিউবে সফল হতে পারিনি। বুঝতে পেরেছো? আর এখন দেখো, আমি প্রত্যেক দিন ধারাবাহিকতা মেনটেন করি, ঠিক আছে, আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করছি, যতটুকু আমার সামর্থ্য রয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এই চ্যানেলে যে ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম, সেই ফার্স্ট ভিডিওতে যে ফোন থেকে শ্যুট করেছিলাম, আজ অবধি কিন্তু সেই ফোন থেকেই শ্যুট করছি। বুঝতে পেরেছো? কিন্তু কন্টেন্টকে আমি অনেক ইমপ্রুভ করেছি, তোমাদেরকেও কিন্তু সেম এটাই করতে হবে। ধারাবাহিকতা মেনটেন করে, রেগুলারিটি মেনটেন করে ভালো তাগড়া কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতে হবে, যতটুকু তোমাদের সামর্থ্য রয়েছে। ধারাবাহিকতা কিন্তু থাকতে হবে। বুঝতে পেরেছো? আর তোমরা সফল হতে পারছো না, তার প্রধান কারণ হচ্ছে ধারাবাহিকতা না থাকা। বুঝতে পেরেছো? রেগুলারিটি না থাকা। প্রত্যেকদিন তোমরা ভিডিও আপলোড করছো না। কয়জন তোমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করো? আমার মতো আমি প্রত্যেকদিন কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ আছি, প্রত্যেকদিন আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি। তোমরা কজন করো? আজকে করছো, আবার তুমি 2 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিনের মাথায় ভিডিও আপলোড করছো। এমনটা করলে কিন্তু চলবে না। রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আর শুধু ভিডিও আপলোড করে গেলেই হবে না। বুঝতে পেরেছো? তাগড়া কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে। প্রথম নাম্বার যে জানতে পারলাম পয়েন্ট, ধারাবাহিকতা না থাকা। সেকেন্ড হচ্ছে কন্টেন্ট ভ্যালু না থাকা। কন্টেন্ট ভ্যালু না থাকা একটু বুঝিয়ে বলি। দেখো, দর্শক চাই এমন ভিডিও, সেই ভিডিও থেকে যেন তারা কিছু শিখতে পারে। ঠিক আছে, মানে কি বলবো, সেটাকে মানে মন বা কিছু শিখতে পারে, বা সেখান থেকে সমস্যার সমাধান করবে, তাদের মানে একটা ভ্যালু, কন্টেন্টের ভ্যালু হয় না? অনেকেই দেখো উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করে। দেখো, এই চ্যানেলটা কিন্তু আমার নিজস্ব চ্যানেল, আমি চাইলে কিন্তু উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করতে পারি, ইউটিউব কিন্তু কখনোই বারণ করবে না। কিন্তু আমাকে এমন কন্টেন্ট আপলোড করতে হবে, সেই কন্টেন্ট থেকে যেন মানুষ কিছু শিখতে পারে। যারা আমার ভিডিও
দেখবে সেটা বাচ্চা ছেলে হতে পারে বা বয়স্ক মানুষ হতে পারে, তারা যেন কিছু শিখতে পারে এমন সমাধানমূলক ভিডিও, বুঝতে পেরেছো, টিউটোরিয়াল ভিডিও আমাকে বানাতে হবে, একটা কন্টেন্টের জন্য একটা ভ্যালু থাকে। ঠিক আছে, দেখো এখন তো প্রত্যেকেই বেকার, তো যেখানে সেখানে কিন্তু কাজ আছে, যারা ঝাড় দেয় সেটা কিন্তু একটা কাজ, আর যারা বড় বড় অফিসে কাজ করে সেটাও কিন্তু কাজ, সে ঝাড় দিয়েও কিন্তু মাসের শেষে টাকা ইনকাম করছে, আর যারা বড় অফিসার তারাও কিন্তু মাসের শেষে টাকা ইনকাম করছে, টাকার উপরে কিন্তু কোনো লেখা থাকে না, বুঝতে পেরেছো, কিন্তু একটা তো মান সম্মানের ব্যাপার আছে। আমি যদি আজকে উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করি সেখান থেকেও ভিউস আসবে, সেখান থেকেও আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো, সেখান থেকেও আমি ইনকাম করবো, বুঝতে পেরেছো। কিন্তু আমি যে এই কন্টেন্টগুলো বানাচ্ছি সেই কন্টেন্টগুলো হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট, মানুষ যখন দেখবে মানুষ ভাববে না ছেলেটা সত্যিই ভালো ভিডিও দিচ্ছে, কিছু শেখা যায় ভিডিও থেকে, আরও 4-5 জন মানুষের কাছে ভিডিওগুলোকে শেয়ার করবে, এমন কন্টেন্ট আমাকে বানাতে হবে। প্রত্যেকটা অডিয়েন্স, প্রত্যেক টাইপের অডিয়েন্স যেন আমরা ভিডিওগুলো দেখতে পারে, বাচ্চা, মাঝারি, ঠিক আছে, একদম বয়স্ক, প্রত্যেকটা ধরনের অডিয়েন্স যেন আমার ভিডিওগুলোকে দেখতে পারে, কিছু শিখতে পারে, এমন কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতে হবে, ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে। আর তোমরা কিন্তু এরকম করো না, তোমরা অনেকেই উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করে দাও, সেক্সুয়াল ভিডিও, উল্টোপাল্টা গালিগালাজ দেওয়া ভিডিও তোমরা কিন্তু আপলোড করো, এটা করলে কিন্তু চলবে না, এমন কন্টেন্ট আপলোড করতে হবে সেই কন্টেন্ট থেকে যেন মানুষ কিছু শিখতে পারে, বুঝতে পেরেছো, কন্টেন্টে যেন একটা ভ্যালু থাকে। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে অডিয়েন্স বোঝার ভুল। দেখো এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আমি কি নিজের মন গড়া ভিডিও বানাচ্ছি? একদম কিন্তু না, যে টাইপের ভিডিও বানালে মানুষ দেখবে, অডিয়েন্স দেখবে, তেমন টাইপেরই ভিডিও কিন্তু আমাকে বানাতে হবে। আর আমি যদি মন গড়া কন্টেন্ট বানাতে যাই, উল্টো পাল্টা মন গড়া কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোকে কিন্তু অডিয়েন্স অতটা পছন্দ করবে না, দেখবে না, আমার ভিডিওতে ভিউস আসবে না। তাহলে তোমাদের এমন কন্টেন্ট আপলোড করতে হবে, শুধু ভিডিও বানিয়ে গেলেই হবে না, শুধু ভিডিও বানিয়ে গেলেই হবে না, তোমাকে বুঝতে হবে যে কি কন্টেন্টটা বানালে সে কন্টেন্টটা চলবে, কি ভিডিও বানালে সে ভিডিওটা মানুষ দেখতে পারে, মানুষের উপকারে আসতে পারে, এমন তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে। অডিয়েন্স কি চাই, দর্শক কি চাই তোমার কাছ থেকে সেটা বুঝতে হবে। তুমি যদি মন গড়া ভিডিও বানিয়ে যাও প্রত্যেক দিন, ঠিক আছে, এরকম করলে কিন্তু চলবে না, তোমাকে বুঝতে হবে যে অডিয়েন্স কোনটা চাইছে আমার কাছ থেকে, কি টাইপের ভিডিও অডিয়েন্স চাইছে আমার কাছ থেকে, কোন টাইপের কন্টেন্ট বানালে সেটা চলতে পারে, সেটা জেনে বুঝে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। উল্টো পাল্টাভাবে কাজ করলে কিন্তু চলবে না। যখন দেখবে কোনো ওয়েব সিরিজ শুটিং চলে বা কোনো বড় সিনেমা, তারা কিন্তু অনেক দিক মেনটেন করে, অনেক দিক বিচার বিবেচনা করে যে কোন সিনেমাটা চললে কিভাবে সিনেমাটাকে প্রস্তুত করলে মানুষ দেখবে, বুঝতে পেরেছো। উল্টো পাল্টা করলে তো দেখবে না, চলবে না, টাকা খরচা করে যে আমি যাতে একটা বানিয়ে দিলাম অডিয়েন্স কি দেখবে, কখনোই দেখবে না। তোমাকে এমন ধরনের ভিডিও বানাতে হবে, এমন ধরনের তোমাকে কন্টেন্ট বানাতে হবে অডিয়েন্স যেন দেখে, সে ভিডিওটা যেন চলে, বুঝতে পেরেছো। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে থাম্বনেল ও টাইটেল দুর্বল হওয়া, যেটা তোমরা অনেক মানুষ ভুল করছো। তোমরা অনেক মানুষ কিন্তু ভালো কন্টেন্ট আপলোড করো, বুঝতে পেরেছো, ভালো কন্টেন্ট আপলোড করো, কিন্তু ভিডিওতে ভালো থাম্বনেল দাও না, ভালো টাইটেল দাও না, ওই জন্য কিন্তু ভিডিওতে ভিউস আসে না। একটা লং ভিডিও বলো বা একটা শর্ট ভিডিও, যদি সেই ভিডিওতে ভালো থাম্বনেল না থাকে, এখন কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু এক্সট্রা করে থাম্বনেল অ্যাড করা চাই, বুঝতে পেরেছো, আলাদা করে কিন্তু থাম্বনেল শর্ট ভিডিওতেও অ্যাড করা যায়, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। ভালো থাম্বনেল বা ভালো টাইটেল যদি তোমরা না দিতে পারো, সেই ভিডিওতে কখনোই কিন্তু ভিউস আসবে না। এই যে ভিডিওটা আমি এখন প্রস্তুত করছি, শ্যুট করছি, যখন ভিডিওটাকে আমি আপলোড করব, অডিয়েন্স যখন কি দেখবে, অডিয়েন্স প্রথমে আমার ভিডিওর থাম্বনেলটা দেখবে, প্রথমে কি ভিডিওর ভেতরে কি আছে সেটা কিন্তু অডিয়েন্স দেখতে পাবে না, আমার ভিডিওর থাম্বনেলটাই কিন্তু প্রথম অডিয়েন্স দেখতে পাবে। তো ভিডিওর থাম্বনেল যদি আই ক্যাচি না হয়, তাহলে কিন্তু সেই ভিডিওটার উপর ক্লিক করবে না, আর ভিডিওতে ক্লিক না করলে কিন্তু ভিউস আসবে না। তারপর হচ্ছে কন্টেন্টের দম, প্রথমে থাম্বনেল, তারপর হচ্ছে কন্টেন্ট। তাহলে তোমাকে কি করতে হবে না, ভিডিওর যে কন্টেন্ট সেটাকে তো ভালো করে বানাতে হবে, তার সাথে ভিডিও থাম্বনেল ও ভিডিও টাইটেলকে কিন্তু সুন্দর করে বানাতে হবে যদি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে চাও। তো ফাইনাল পয়েন্ট হচ্ছে ধৈর্যের অভাব, যেটা তোমাদের কারণ নেই। আমি যখন লাইভে আসি আমি দেখতে পাই তোমরা সামান্য চ্যানেলগুলো চেক করানোর জন্য কতটা ছটফট করো, আর তোমরা কিভাবে সাকসেসফুল ইউটিউবার হবে। প্রত্যেক দিন তোমাকে মোটিভেট নিয়ে আরও এনার্জি নিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে। কতটা যে ধৈর্য লাগে একজন ইউটিউবার হতে, সেটা কিন্তু তোমরা বোঝো না। তোমাদের কি বলো তো, 1 মাসের মধ্যেই আমাদের সব কিছু পেতে হবে, কখন আমার চ্যানেলটাকে মনিটাইজ করাবো, কখন 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করবো, তোমরা দিন রাত ছুটে চলেছো, বুঝতে পেরেছো। এমনটা করলে কিন্তু চলবে না, তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সফল ইউটিউবার হতে গেলে একটা জিনিসই লাগবে। এই 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্টের মধ্যে ধৈর্য, এই ধৈর্যের অভাব, এটাই হচ্ছে ফাইনাল পয়েন্ট, একদম কি বলবো তাগড়া পয়েন্ট একটা। ধৈর্য না ধরলে কখনোই কিন্তু তোমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। আর শুধু ধৈর্য ধরে গেলেই হবে না,
তার সাথে কিন্তু ভালো কন্টেন্ট, ঠিক আছে, ভালো থাম্বনেল, টাইটেল, সুন্দর করে কাজ করতে হবে। সুন্দর করে যদি কাজ করতে পারো, অডিয়েন্সকে বুঝে যদি কাজ করতে পারো, ঠিক আছে, এক ক্যাটাগরি নিয়ে যদি কাজ করতে পারো, অবশ্যই কিন্তু তুমি একজন সফল ইউটিউবার হতে পারবে, কেউ ঢুকতে পারবে না, অবশ্যই তুমি একজন সফল ইউটিউবার হতে পারবে। তো এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।